বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের জেনারেল ম্যাথের সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিওর আজকে 14তম পর্ব আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম। এ পর্বতে আমি আপনাদের মেন বই থেকে সরাসরি একটি উদ্দীপক নিয়ে এসেছি, সম্ভবত 9.2028 নম্বর উদ্দীপক। তো এই উদ্দীপকের মাধ্যমে বা এই উদ্দীপকের অনুকূলে ভিন্ন ভিন্ন বোর্ড পরীক্ষার মধ্যে দেখা যায় ভিন্ন ভিন্ন উদ্দীপক চলে আসে। আপনারা যদি এটা বুঝেন তাহলে এই ধরনের যে কোনো উদ্দীপক আপনারা অনায়াসে আনসার করতে পারবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, এখানে টোটাল 10 মার্কের একটি উদ্দীপক আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রথম অঙ্কটা হচ্ছে ক 2 মার্ক, বাকি দুইটা 4 4 8 মার্ক। তো এই অঙ্কটা যদি ভালোভাবে বুঝেন তাহলে এর অনুকূলে যত অঙ্ক বোর্ডে পরীক্ষার মধ্যে আসবে ইনশাল্লাহ আপনারা অনায়াসে আনসার করতে পারবেন। আমি আর কথা বলেছি না, সরাসরি চলে যাচ্ছি অঙ্কের মধ্যে। তো আপনাদেরকে এভাবে বাংলা ভাষায় ত্রিভুজ এ বি সি এর বিকোণ সমান 90 ডিগ্রি, এ বি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, এভাবে বাংলা ভাষায় বর্ণনা আকারে দিতে পারে, অথবা সরাসরি এই বর্ণনা অনুযায়ী একটা চিত্র উদ্দীপক একটা চিত্র দিতে পারে, দুইভাবে দিতে পারে। তো এ বি সি কোণের বিকোণ 90 ডিগ্রি, মানে এখানে হবে বিকোণ, যেহেতু এটা 90 ডিগ্রি এখানে লিখবেন বি। আর এ বি সমান 5 সেন্টিমিটার। এখন আপনি এখানেও এ দিতে পারেন, এখানেও দিতে পারেন। যদি এখানে এ দেন তাহলে এটা হবে 5 সেন্টিমিটার, আর এখানে যদি আপনি এ দেন তাহলে এটা হবে 5 সেন্টিমিটার, এটা হবে 5 সেন্টিমিটার। আর আপনি যদি এখানে এ দিতেন তাহলে এটা হতো 5 সেন্টিমিটার। আবার বিসি, তাহলে এখানে দেবো আমরা সি, সিটা হবে 12 সেন্টিমিটার। আপনি যেখানে দেন না কেন অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। এখন আপনাকে কয়ের মধ্যে বলা হয়েছে এসি এর দৈর্ঘ্যটা কত, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে। তো আমি আবারও বলি, আপনাদেরকে এভাবে বাংলা ভাষায় না দিয়ে সরাসরি এই চিত্রটা দিতে পারি। চিত্র দিয়ে সরাসরি এখানে 5 সেন্টিমিটার, এখানে 12 সেন্টিমিটার, এ বিসি একটা চিত্র দিল, দিয়ে বললো এ বিসি এসি এর মান নাই, এসি এর মান বের করো। আপনি এখানে যেভাবে বের করবো সেম অঙ্কটা এইভাবে বের করবেন। তো আপনারা জানেন পিথাগোরাসের একটি উপপাদ্য আছে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজটা হচ্ছে এই বাহুর নাম অতিভুজ, এই বাহুর নাম লম্ব, আর এই বাহুর নাম হচ্ছে কি ভূমি। তো আমরা যদি পিথাগোরাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, চিত্র হতে পাই কয়ের সমাধানে লিখতেছি। আপনারা চিত্র কিন্তু লিখবেন, চিত্র লিখে তারপরে আনসার লিখবেন। চিত্র হতে পাই এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এ বির মান কত লেখা আছে 5 স্কোয়ার, প্লাস বিসির মান কত আছে 12। 5 তার উপরে স্কোয়ার হলে 5 5 25, প্লাস 12 স্কোয়ার হবে 144। ক্যালকুলেটর দিয়ে বের করে নেবেন। 25 এবং 144 যোগ করলে 169। এখন এ সির মান চাইছে, তাহলে স্কোয়ারটা আমরা সরিয়ে নেই। স্কোয়ারের পরিবর্তে অপোজিট সাইডে স্কোয়ারের পরিবর্তে কী হবে, √ওভার হবে। তাহলে 169 বর্গমূল করলে 13, তার মানে এসি এর মান হবে, এসি এর দৈর্ঘ্য হবে 13 সেন্টিমিটার। আপনারা লিখবেন এখানে, সুতরাং এসি এর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। কয়ের আনসার হয়ে গেল। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না বা হবে না। এই ছিল 2 মার্কের জন্য কয়ের অঙ্ক, আপনারা তুলে নেবেন। আসলে আমরা কয়ের মধ্যে কী বলছে, সিকোণ সমান টিটা হলে আপনারা চিত্রটা লিখবেন এভাবে। এখানে দিছে টিটা, সিকোণ সমান টিটা, সাইন টিটা প্লাস কোস টিটা এর মান নির্ণয় করো। তো আপনি চিত্র লিখবেন, সমাধান হ। আপনি বলবেন চিত্র হতে পাই এখানে সাইন টিটার প্রয়োজন। সাইন টিটা সমান চিত্রের মধ্যে কী আছে, আর কোস টিটা সমান কী আছে। এবং সাইন টিটা প্লাস কোস টিটা না দিয়ে আপনাকে টেন টিটা প্লাস কোস টিটাও দিতে পারতো, সেক টিটা প্লাস কোসেক টিটাও দিতে পারতো, সাইন টিটা প্লাস কোস টিটাও দিতে পারতো। যাই দেখ না কেন, আপনি শুধুমাত্র এটা মনে রাখবেন, লতি বুতি লুবি, অর্থাৎ লতি এবং বুতি তারা 2 বোন, লুবি ছিল। তো লতি দিয়ে আমি সাইনের সূত্র বোঝাচ্ছি, সাইন, আর বুতি দিয়ে আমি কোসের সূত্র বোঝাচ্ছি, আর লুবি দ্বারা টেনের সূত্র। ল দিয়া লম্ব, তো দিয়ে অতিভুজ। সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ।
আর ভূমি বাই অতিভুজ হচ্ছে কোসের সূত্র, লম্ব বাই ভূমি হচ্ছে টেনের সূত্র। আর বাকি যে তিনটা সেক, কুসেক এবং কট, টেনের উল্টা হবে কট, ভূমি বাই লম্ব, আর কোসের উল্টা হবে মানে সেক হবে কোসের উল্টা অতিভুজ বাই ভূমি, আর সাইন কুসেকের উল্টা হবে সাইন অর্থাৎ অতিভুজ বাই লম্ব। তো আপনারা লতিভূতি লবি এই সূত্রের সাহায্যে স্মরণ রাখবেন ত্রিকোণমিতির তিনটি অনুপাতের সূত্র। তো এখানে সাইন থিটা, প্রথমে সাইন থিটা দিছে, সাইন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তো সাইন থিটা সমান সমান লতি মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে কি বিসি। তো এবির মান কত এখানে 5 সেন্টিমিটার আর বিসির মান হচ্ছে 12 সেন্টিমিটার। শেষ। কস থিটা সমান সমান কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজটা হচ্ছে এসি, লম্ব বাই অতিভুজ, ভুল করছে এখানে, সাইন থিটা হলে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। এর মান 13 কোতে পাই, এটা কোর মধ্যে আমরা 13 পেয়েছিলাম, অর্থাৎ চিত্রটা যখন লিখবেন 13 সেন্টিমিটার এখানে লিখে নেবেন, কোয়ের পরে এটা লিখে নেবেন, যেহেতু কোয়ের মধ্যে আমরা এসির মান 13 পেয়েছিলাম এই জন্য এখানে 13 লিখে নেবেন। তাহলে এখানে বিসির মান কত 12 আর এসির মান হচ্ছে 13। আমাকে বলছে সাইন থিটা প্লাস কোস থিটা এর মান, সুতরাং সাইন থিটা প্লাস কোস থিটা সমান সমান সাইন থিটার মান পেয়েছি আমরা 5/13 প্লাস 12/13। এবং যদি আমরা যোগ করে দিই লসাগু আসবে এখানে 13 এর মধ্যে 1 পার উপরে থাকবে 5 প্লাস এখানে 13 মধ্যে 1 পার উপরে থাকবে কত 12, তাহলে উপরে থাকবে 5 এবং 12 যোগ করলে 17, নিচে থাকবে 13। এইটাই কাঙ্ক্ষিত আনসার। শেষ। তো আমি আবারও বলি আপনাদেরকে, এখানে শুধু সাইন থিটা কোস থিটা নয়, এইভাবে চিত্র দিয়ে আপনাকে যদি 10 প্লাস কট, সেক প্লাস কুসেক যাই বলে না কেন, আপনি লতিভূতি লুবি এই সূত্রের সাহায্যে প্রথমে আপনারা এই দুইটা লাইন মান বের করে নেবেন, তারপরে যোগ দিয়েছে বা বিয়োগ দিয়েছে বা গুণ দিয়েছে যেটাই দেব আপনি অঙ্কটা করে ফেলবেন। তো এই ছিল 2 নম্বর অঙ্ক, খুবই সহজ, এগুলো আর কঠিন কিছু না। আশা করি আপনারা বুঝতে পারছেন, অঙ্কটা তুলে নেবেন। এরপরে হচ্ছে সমাধান 3। সমাধান 3, এটা একুনের মান 30 ডিগ্রি, সুতরাং একুনের মান 30 ডিগ্রি চিত্র আঁকার প্রয়োজনও নাই, যেহেতু এখানে এ সরাসরি আছে, তাহলে আমরা গোয়ের মধ্যে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। প্রথমে লিখেন দেওয়া আছে একুন সমান সমান 30, এটা লিখে নেন প্রথমে, তারপরে লিখেন লেফট হ্যান্ড সাইড সমান সমান সেক স্কোয়ার এ প্লাস কুসেক স্কোয়ার এ। সেকের মান সেক এর মান 30 ডিগ্রি, বা এভাবে আপনি দিতে পারেন, আমি এভাবে দিই সেক স্কোয়ার 30 প্লাস কুসেক স্কোয়ার 30। সেক 30 মান কত √3/2, বা এটা আপনারা বের করে নেবেন দয়া করে। সেক 30 মান হচ্ছে √3/2, তার উপরে স্কোয়ার প্লাস কুসেক 30 মান হচ্ছে 2, তার উপরে আসবে স্কোয়ার। 13 এবং √3 এবং স্কোয়ারে যদি কাটি তাহলে এখানে 3 থাকে, আর এখানে আসবে 4, এখানে আসবে 4 সমান সমান লসাগু নিলাম 4, 3 প্লাস 4 4 16, তাহলে 3 এবং 16 কত হয় 19 /4। মানটা কি ঠিক আছে নাকি আমি একটু দেখে নেই, সরি এটা ভুল হয়েছে, সেকের মান হবে 2/√3, ভুল হয়েছে, এটা ক্যালকুলেটর দ্বারা আপনারা বের করবেন, মানটা 2/√3, 2/√3 স্কোয়ার প্লাস এটার মান হবে 2 স্কোয়ার, তাহলে এখানে আসবে 4, এখানে আসবে 3 প্লাস এখানে থাকবে 4, তাহলে এখানে কত আসলো 3 4 প্লাস 3 4 12, 4 এবং 12 যোগ করলে হয় 16, নিচে আসবে কত 3। লেফট হ্যান্ড সাইড শেষ। রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইড সমান সমান সেক স্কোয়ার এ ইন্টু কুসেক স্কোয়ার এ,
সেক স্কোয়ার 30 ডিগ্রি ইন্টু বা চিহ্ন পূরণ চিহ্ন দিতে পারেন কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। সেক 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3 2/√3 হোল স্কোয়ার মাইনাস ইন্টু কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, তার উপরে আসবে স্কোয়ার, তাহলে এখানে আসবে 4, এখানে আসবে 3 ইন্টু এখানে আসবে 2 দুগুণে 4, তাহলে কত আসলো 4 4 16, নিচে আসলো কত 3। এই যে 16/3, এখানে 16/3, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কী বলছে দেখাও, যে তাহলে লিখবেন শুড। এই ছিল পূর্ণ একটি উদ্দীপক। এই ধরনের উদ্দীপক পরীক্ষা আসতে পারে, দয়া করে এটা বুঝবেন ভালোভাবে। এই প্রকারের যত উদ্দীপক আছে বইয়ের মধ্যে বিগত বোর্ড পরীক্ষায় এসেছে সেগুলো আপনারা করবেন। তো এই উদ্দীপকটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে দেখার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।